12 বছর যে গম্ভীরা লীলা কোথায় হয়েছিল? নীলাচলে কাশ্মীরের আলয়ে শ্রীমান মহাপ্রভু 3.5 জনকে মহাপ্রেম দিয়েছিলেন। কি প্রেম? মহাপ্রভু কি প্রেম দিলেন? কি প্রেম দিলেন মহাপ্রভু জগৎ মাঝে? কেন গৌরাঙ্গ অবতার হলেন এবং কি প্রেম দিলেন? আমার সভাসদ যারা আছেন বলুন তো, কি প্রেম মহাপ্রভু দিতে আলেন আমাদেরকে? কি প্রেম দিলেন? কার কথা শোনা আছে? কি প্রেম, কি প্রেম গৌরাঙ্গ অবতারে দিলেন? কেউ কি বলতে পারবে কি প্রেম দিলেন মহাপ্রভু? সবাই তো শাস্ত্র অধ্যয়ন করে। কি প্রেম মহাপ্রভু আমাদেরকে দিলেন এবং কতদিনে সেই প্রেম দিলেন, কেমন ভাবে দিলেন মহাপ্রভু সেই প্রেম, এই কথা ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা প্রয়োজন। কি প্রেম দিলেন মহাপ্রভু জগৎবাসীর কাছে? আপনারা শুনে রাখুন, আমি প্রশ্ন করি কিন্তু উত্তর আমি দিয়ে যাই। অনেক অনেক মহাপ্রভু উত্তর বলেন রাগাত্মিকা রাগাত্মিকা রাগাত্মিকা, মনে থাকে যেন সবার। সেই প্রেমের কয়েকজন পেয়েছে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দাসী। কজন? কজন পেয়েছে? 3 জন। 3 জনকে এই প্রেম দিলেন, কিন্তু মাধবী দাসী মেয়ে বলিয়া মহাপ্রভু হাফ করে দিয়েছে, তাই 3.5 জন করা হয়েছে। তাহলে রাগাত্মিকা প্রেম 3.5 জন যদি পেয়ে থাকে, তাহলে জগৎবাসীর কি উপায় হয়েছে? এইবার বলো। অনেক ভালো জিনিস, অনেক জানার বিষয়। আমাদের এই ভাগবতীয়, আমাদের সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, এই কটা মুখস্থ করিলেই মহাত্মা হওয়া যায় না। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি এবং দুপুরবেলা মাধ্যাহ্ন ভোগ আরতি গেলেই হয় না, গেলেই সে গুরুদেব হতে পারে না। অনেক অনেক শাস্ত্র জ্ঞান, অনেক অনেক শাস্ত্রবেত্তা থাকতে হইবে, তবে গুরু দীক্ষা দেওয়া যায়। গুরু দীক্ষা যদি গুরু মহারাজের আদেশ ছাড়া কেউ গুরু দীক্ষা দেয়, সেসব পাতকি নরক থাকে, তাহলে সে গুরুগিরি করতে পারে না। কারণ গুরুগিরি মহান কঠিন, গুরু শিষ্য উভয় নরকে চলে যেতে হয়। সাক্ষাৎ গুরুদেব যদি 10-এর সম্মুখে তাকে গুরু দায়িত্ব ভার না দিতে পারেন, তবে চোরা গুরুদেবী, চোরা গুরু ভার নিয়ে কোথায় কাল প্রশ্ন হবে। কাল তোমরা সকাল করে এসে যাবে, অনেক প্রশ্ন উত্তর কাল হবে। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? তোমরা তো সবাই তিলকমালা ঠিকই ধারে বৈষ্ণব, তাই একটা সহজ প্রশ্ন এইদিকে লেখা আছে। এই আমার প্রশ্ন, এই প্রশ্নটা দেখে নাও। সদানন্দ বাবাজি মহারাজের প্রশ্ন তো আর ইউটিউবে চলে যাচ্ছে। এখানে লেখা আছে শ্রী মদন গোপাল রয়েছে। আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, বৈষ্ণব কাহাকে বলে? বৈষ্ণব কাহাকে বলে বলো? সামান্য প্রশ্ন, সামান্য প্রশ্ন। যারা যারা সংশোধন করছে তারাও, মেয়েরা যদি বলতে পারে তাও বলে। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে বলো? সামান্য কথা, এটি সামান্য কথা। আমার এই একটা পণ্ডিত আছে, বলো তো, শোনো। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? সামান্য কথা বলতে পারছো না? সে কি করে? ভগবানকে সেবা। এখন তো একটা মুসলমানকে সিকিটিকে দিলে তো সারা হয়, সেখান থেকে ধন্যবাদ করে বন্ধা গল্প তরুবার কৃপাশন নির্ভরসা পতিত পাবনে বৈষ্ণবে। আমার কাছে একটা মুসলিম ছিল, সেই মুসলিমটা সব মুসলিমটা অনেক কথা বলতে পারে। তাহলে আজকে এখানে এখানে এই যে ভগবানের লীলায় বৈষ্ণব কাকে বলে এই কথা বলছি। তুমি বলছো বৈষ্ণব, বলছো কি বৈষ্ণব সে কৃষ্ণ সেবায় যে থাকে সে বৈষ্ণব, বিষ্ণু পূজায় যিনি থাকেন তিনি বৈষ্ণব। আচ্ছা, আমি একটা লোক, আমি না বিষ্ণু পূজা জানি না। আমি আজকে আমি বেশ স্বর্ণ গুছিয়ে বিষ্ণু পূজা করতে আসি আছে। আমি বলি বিষ্ণু পূজা জীবনে করিনি, কিন্তু ঘন্টা নাড়া দেওয়া জানি না। আচ্ছা, ঘুমটা কোথায় নাড়া দিতে তোমরা জানো কি? এই ঠাকুর সেবার ঘুমটা কোথায় নাড়তে হয় আমি তোমাদের কাল শেখাবো, শুধু শিক্ষা শেখাবো, ভাগবত কথা বলবো না কিছু। যা অত্যন্ত প্রয়োজনীয় কথা, তোমাদের গুরুদেব দেহ রেখে আছে, কিছু জানতে পারবে না। আর এখন ছোট ছোট গুরুদেব আসে আছে, সেই সব গুরুদেব। বৈষ্ণব কাকে বলে? 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন আছে 23-3-2025, 23-3-2025 প্রশ্ন।
23-3-2025 নাম্বারিং করা আছে। এই 23-3-2025 বৈষ্ণব কাকে বলে? উত্তর, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক উপাসনাকারীকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী এবং বিষ্ণু মন্ত্র দীক্ষা নিয়ে উপাসনাকারী। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিলাম, ভেড়া ছাগল চড়ালাম, এই কিন্তু বৈষ্ণব নহে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে ভেড়া ছাগল চড়ালাম, এই বৈষ্ণব নহে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে ওই গাছে মাছে সমস্ত নদীতে হাত চাপা করলাম, খেলাম না হাত চাপা করলাম, ইনি বৈষ্ণব হতে পারে না। সঙ্গ দোষে দোষী। এবং বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলাম, বাচ্চাদের রান্না করে দিলাম, না কেটে ব্যান্ডেজ করা থাকলো, বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার দোকান দুভাগে রান্না করেছে বলো, বলে আমার বলে এই জ্ঞান নিতে নাই, এদিকে বলে জ্ঞান বলে সব নেওয়া হয়ে যায়। একটা কথা শুনুন, আমার একটা বৈষ্ণব আছে, বৈষ্ণবী, সে নিরামিষ হয়ে যাবে, কিন্তু বলে কি বাবা নিরামিষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ছেলের একটু রান্না করে দেই, কিন্তু অল্পটে চেকে না দেখলে আমার হয় না, এই জন্য আমি নিরামিষ হতে পারছি না, ওই টাকার কারণে। তাই যদি নিরামিষ হতে বলেন আর টাকার কথা বলেন তাহলে আমি নিরামিষ হতে পারি। তাই বলে তুই দূর হয়ে গেল সামনে থেকে, তোর নিরামিষ হওয়ার প্রয়োজন নেই। বলে আমি একটু চেকে দেখবো, ছেলে রান্না করে দেবো, আমি খাবো না, শুধু চেকে দেখবো, আর তুই এক্ষুনি বেড়ে গেবো, বল ভেড়া থেকে দূরে থাকবি। আর এই যে কুত্তা পুষেছে, কুত্তা যে আমাদের প্রত্যেকের ঘরে বালসি শুয়ে পড়ে, আমাদের বালসির দ্বারা মাথা দেয়, এই কুত্তা যদি থাকে তবে তার বাড়িতে কোনো কৃষ্ণ প্রেম হয় না। বিড়াল যার বাড়ি পোষে সে মহা নরকগামী হয়ে যায়। বিড়াল যদি পোষে সেই কৃষ্ণের দিকে যায় না। বিড়াল যদি ঠাকুর ভোগ দর্শন করে, বিড়াল যদি কিছু শুকে দেয় এবং ভোগের সামগ্রী যদি ওই পোষা কুত্তা যদি দেখে, তৎক্ষণাৎ ফেলে দিতে হইবে, ফেলে দিতে হইবে। গোবিন্দ সেবায় দিলে সে নরকে পৌঁছে যায়। এই জন্য সাবধান, সাবধানে শুনে রেখে মহান কথা। আমি ভাগবত কথা বলতে আসি নাই, আমি শুধু শিক্ষামূলক দিন বলবে এবং নিজে আচার আচরণ করে তবেই আলোচনা করবে। আচার করিবে প্রচার, আর আচার করিবে না প্রচার, তাহলে হয় না। আবার করিবে প্রচার, আচার করিবে না, তাহলে হয় না। মহাপ্রভু কি বলিয়াছেন? আচার করিবে প্রচার, তবে জীব শিখতে পারবে। আমি আচার করলাম না, আচার ভ্রষ্ট হলাম, অপাকে শিক্ষা দিলাম, তাহলে কিন্তু চলে না। তাই আচার করিবে প্রচার, তবে মহাপ্রভু ধর্ম টিকে থাকে। তাহলে এখানে এইবার বলো তো বৈষ্ণব কাকে বলে? একটু একটাকে বললাম, এবার